নমস্কার। ওয়ার্ল্ড লিটারেচার ক্লাসিকে আজকের আমাদের আলোচ্য উপন্যাস হারমান মেলভিলের লেখা মবি ডিক। হারমান মেলভিলের জন্ম 1819 সালে ও মৃত্যু 1891 সালে। মবি ডিক হলো তাঁর লেখা একটি বিখ্যাত আমেরিকান উপন্যাস। উপন্যাসটি প্রথমবার 1851 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির অপর নাম হলো দ্য ওয়েল। উপন্যাসটির সেটিং হলো ইন্ডিয়ান ও প্যাসিফিক মহাসাগর। মবি ডিক হলো একটি স্পার্ম হোয়েলের নাম। উপন্যাসটি অনেক বড়, প্রায় 130টিরও বেশি অধ্যায় আছে উপন্যাসটিতে। মেলভিলে উপন্যাসটিকে ন্যাথানিয়েল হথর্নকে ডেডিকেট করেন। কল মি ইসমাইল এই উপন্যাসের বিখ্যাত ওপেনিং লাইন। মেলভিলে লেখা বিখ্যাত কয়েকটি উপন্যাস হলো টাইপি, ওমু, রেডবার্ন, হোয়াইট জ্যাকেট ইত্যাদি। উপন্যাসের গল্পটি শুনে নেওয়ার আগে চলো আমরা জেনে নিই এই উপন্যাসের মুখ্য চরিত্রগুলির সম্পর্কে। এই উপন্যাসের প্রধান চরিত্র হলো ক্যাপ্টেন আহাব, পিকওয়ার্ড জাহাজের ক্যাপ্টেন। উপন্যাসটি তার মবি ডিককে মারার অভিযান নিয়েই কেন্দ্রীভূত হয়। মবি ডিক তিমিটি আহাবের একটি পা কেটে নিয়েছিল। ইসমাইল হল উপন্যাসের মূল ন্যারেটর। সে পিকওয়ার্ড জাহাজে যাত্রা করে সমুদ্রযাত্রার শখের জন্য। স্টারবাক, পিকওয়ার্ড জাহাজের একজন ক্রিউ। সে বাস্তববাদী এবং সে একমাত্র ব্যক্তি যে ক্যাপ্টেন আহাবের সামনাসামনি বিরোধিতা করে। কুইকেগ, নিউজিল্যান্ড থেকে আগত একজন হারপুনার। ইসমাইল প্রথমে তাকে ভয় পায়, কিন্তু পরে তারা ভালো বন্ধু হয়ে যায়। স্টাব, পিকওয়ার্ড জাহাজের অপর একজন সদস্য। ফেডাল্লা, এশিয়াটিক হারপুনার যাকে পার্সি বলা হয় উপন্যাসে। সে বাকি সদস্যদের কাছে একজন রহস্যময় চরিত্র ছিল। পেলেগ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন, পিকওয়ার্ড জাহাজের। বিলদাদ হলো পিকওয়ার্ড জাহাজের মালিক। পেলেগের সাথে তার শেয়ার ছিল। এলিজা, একজন অপরিচিত ব্যক্তি যে ভবিষ্যৎবাণী করবে এই উপন্যাসে। ট্যাস্টেগো, একজন ভারতীয় হারপুনার। পার্থ, সে একজন কামার যে আহাবের জন্য হারপুন তৈরি করে দেয়। ক্যাপ্টেন গার্ডিনার, র্যাসেল জাহাজের ক্যাপ্টেন। পিকওয়ার্ড জাহাজটি ডুবে যাওয়ার পরে এই ক্যাপ্টেন গার্ডিনারই ইসমাইলকে রক্ষা করবেন। চলো আমরা শুনে নিই আজকের আমাদের আলোচ্য উপন্যাস মবি ডিকের সারসংক্ষেপ। হারমান মেলভিলে লেখা মবি ডিক উপন্যাসটি ক্যাপ্টেন আহাব ও তার জলজাহাজ দ্য পিকওয়ার্ডের রোমাঞ্চকর সমুদ্রযাত্রার গল্প শোনায়। ক্যাপ্টেন আহাব অবিরাম অক্লান্তভাবে একটি স্পার্ম হুইলকে খুঁজে বেড়ায়। এই তিমিটি হলো মবি ডিক। এই উপন্যাসের কথক হলো ইসমাইল। উপন্যাসটির ওপেনিং লাইন হলো কল মি ইসমাইল। ইসমাইল তার সমুদ্র প্রীতির জন্য এই যাত্রায় অংশগ্রহণ করে। উপন্যাসটি আরম্ভ হয় ইসমাইলের নিউ বেডফোর্ডে আগমনের মধ্য দিয়ে। সে সেখানে এসে একটি ইনে আশ্রয় নেয়, যেখানে তার সাথে কুইকেক নামক এক হারপুনারের দেখা হয়। তার গায়ে ট্যাটু আঁকা ছিল এবং এই লোকটিও পিকওয়ার্ড জাহাজে যাত্রা করবে। ইসমাইল প্রথমে কুইকেককে দেখে ভয় পায়, কিন্তু পরবর্তীকালে তার ভয় কেটে যায়। তাকে রাতে কুইকেকের সাথে একই রুমে ঘুমাতেও হয়। পরের দিন তারা নানটাকেটে আসে এবং 3টি জাহাজের মধ্যে পিকওয়ার্ডকে বেছে নেয় তাদের দীর্ঘ সমুদ্র যাত্রার জন্য। এই পিকওয়ার্ড জাহাজের ক্যাপ্টেন ছিল পেলেগ, কিন্তু সে এখন অবসর নিয়েছে। পেলেগ ইসমাইলকে নতুন ক্যাপ্টেন আহাবের সম্পর্কে বলে। সে আহাবকে একজন আনগডলি ম্যান বলে বর্ণনা করে। তাদের সমুদ্রযাত্রা আরম্ভ হওয়ার সময়ে একজন অপরিচিত লোক এলিজা ভবিষ্যৎবাণী করে যে তাদের যাত্রা শুভ হবে না। পিকওয়ার্ড যাত্রা আরম্ভ করার সময়ও এলিজা একই ভবিষ্যৎবাণী করে আবার। ইসমাইল ও কুইকেক পিকওয়ার্ডে উঠে বসে। ক্যাপ্টেন আহাবকে তারা তখনও দেখেনি। পেলেগ ও বিলদাদ স্টারবাকের সাথে আলোচনায় ব্যস্ত। সেখানে তাদের সাথে স্টাব, ফ্লাস্ক, ট্যাস্টেগো, ড্যাগু ইত্যাদি হারপুনারদের পরিচয় হয়। সমুদ্রযাত্রা আরম্ভ হওয়ার পর ক্যাপ্টেন আহাব এবার সামনে আসে, যার একটি পা নকল ছিল। আহাব জাহাজের সদস্যদের বলে এটি সাদা মাথার তিমিকে খুঁজতে। এই তিমিটির নামই হলো মবি ডিক এবং এই তিমিটাই ক্যাপ্টেন আহাবের একটি পা পূর্বে কেটে নিয়েছিল। স্টারবাক আহাবকে বলে যে তার মবি ডিককে সমুদ্রে খুঁজে বেড়ানোটা পাগলামি। স্টারবাক চিন্তায় পড়ে যায় যে জাহাজটি একজন পাগল ক্যাপ্টেনের হাতে পড়েছে এবং হয়তোবা তার শেষ পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে। পিকওয়ার্ড জাহাজটি খুব শীঘ্রই একটি তিমির মুখোমুখি হয় এবং আহাব জাহাজের সদস্যদের তাদের বোটে যেতে বলে। তারা তিমিটিকে অ্যাটাক করে। কুইকেও অ্যাটাক করে, কিন্তু তারা তিমিটিকে মারতে সক্ষম হয় না। তাদের সাথে ফেডাল্লা নামক এক ভয়ঙ্কর মাছ শিকারীও ছিল। দ্য কেপ অফ গুড হোপ পেরোনোর পরে পিকওয়ার্ড জাহাজটির সাথে গনি বা অ্যালবাট্রস নামক একটি জাহাজের দেখা হয়। আহাব ওই জাহাজটিকে জিজ্ঞেস করে যে তারা মবি ডিককে দেখেছে কিনা, কিন্তু আহাব সঠিক উত্তর পায় না। যাই হোক না কেন, পিকওয়ার্ড জাহাজের সাথে এরপর একটি তিমির দেখা হয় ও তারা তিমিটিকে মেরে ফেলে। স্টাফ তিমিটিকে তার বর্শা দিয়ে বিদ্ধ করে,
কিন্তু যখন জাহাজের সদস্যরা তিমিটিকে তাদের জাহাজে তোলার চেষ্টা করে তখন শার্করা অ্যাটাক করে ও তিমিটিকে খেয়ে ফেলে। কুইকে তাদেরকে তাড়াতে গিয়ে প্রায় তার একটি হাত খোয়াতে বসে। স্টাবের পরে রাইট ওয়েল নামক একটি ওয়েলকে মারে, যদিও এটি তাদের জাহাজ পিকোডের বিষয় ছিল না। পিকোডের সাথে এরপর একটি জাহাজ জাংফ্রাউয়ের দেখা হয়। এটি একটি জার্মান জাহাজ ছিল। পেকোড এই জাহাজটির সাথে কম্পিট করে একটি বড় তিমিকে মারার জন্য এবং পেকোড জাহাজটি সফলভাবে জাংফ্রাউ জাহাজটিকে হারিয়ে দেয়। কিন্তু যে তিমিটিকে তারা মারে সেটি ডুবতে আরম্ভ করে এবং তাদেরকে বাধ্য হয়ে তিমিটিকে ছেড়ে দিতে হয়। পেকোডের পরে এক ঝাঁক তিমিকে দেখতে পায়। অনেকগুলিকে তারা আহত করে, কিন্তু কেবলমাত্র একটিকে তারা ধরতে পারে। এরপর তাদের একের পর এক অনেকগুলি বিভিন্ন দেশের জাহাজের সাথে দেখা হয়। হঠাৎ করে জাহাজে কুইকে অসুস্থ হয়ে পড়ে এবং তার মনে হয় যে সে আর বাঁচবে না। সে কার্পেন্টারকে একটি কফিন তৈরি করতে বলে। কার্পেন্টার তার মাপের একটি কফিন তৈরি করে দেয়, যদিও সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর পর আহাব জাহাজে থাকা কামার পার্থকে বলে একটি বিশেষ ধরনের বর্শা তৈরি করতে, যেটি সে মোবি ডিককে মারতে ব্যবহার করবে। পার্থ তৈরি করে দেয় বর্শাটি। পরে যে জাহাজটির সাথে তাদের দেখা হয় তার নাম ব্যাচেলার। এটি নানটাকেটের একটি জাহাজ ছিল। এই জাহাজের ক্যাপ্টেন বলে যে সমুদ্রে মোবি ডিক নামের কোনো তিমি নেই। পরের দিন পেকোড জাহাজটি 4টি তিমিকে মারে। সেই রাত্রে আহাব স্বপ্ন দেখে। আহাব ও ফেডাল্লা শপথ করে যে তারা মোবি ডিককে মারবেই। আহাবকে এবার সিদ্ধান্ত নিতে হবে যে সে এখন কেপ অফ গুড হোপের পাশ দিয়ে সোজা পথে নানটাকেট ফিরে যাবে না কঠিন পথে মোবি ডিককে খুঁজতে যাবে। আহাব ঠিক করে যে সে মোবি ডিককে খুঁজতে যাবে। প্রশান্ত মহাসাগরে হঠাৎ সমুদ্র ঝড়ের কবলে পড়ে পেকোড জাহাজটি। জাহাজটির কম্পাসটি খারাপ হয়ে যায়। পরের সকালে আহাব কোনো রকমে কম্পাসটিকে ঠিক করে ও তাদের যাত্রা চলতেই থাকে। পেকোডের সাথে এবার র্যাসেল নামক একটি জাহাজের দেখা হয়। এই র্যাসেল জাহাজটি ক্যাপ্টেন গার্ডিনার আহাবকে আগে থেকেই চিনত। গার্ডিনার পেকোড জাহাজের সদস্যদের অনুরোধ করে তার ছেলেকে খুঁজতে সাহায্য করতে। গার্ডিনারের ছেলে সম্ভবত সমুদ্রে হারিয়ে গিয়েছিল, কিন্তু আহাব তাকে সাহায্য করতে অস্বীকার করে। আহাব এবার জানতে পারে যে মোবি ডিক কাছাকাছিই আছে, কারণ এবার তাদের ডিলাইট নামক একটি জাহাজের দেখা হয় এবং খবর পায় যে মোবি ডিক ডিলাইট জাহাজটিকে অ্যাটাক করে প্রায় ধ্বংসই করে দিয়েছিল। মোবি ডিকের সাথে তাদের সংগ্রাম 3 দিন ব্যাপী চলে। প্রথম দিন আহাব নিজেই মোবি ডিককে দেখতে পায় এবং তাদের বোটগুলি মোবি ডিককে তাড়া করতে আরম্ভ করে। মোবি ডিক আহাবের বোটকে অ্যাটাক করে, বোটটি ডুবে যায়, কিন্তু আহাব বেঁচে যায়। ব্যর্থ হওয়ার পরেও আহাব দ্বিতীয়বার আবার মোবি ডিককে পিছু করে এবং আবার সে ব্যর্থ হয়। এইবার মোবি ডিক তার নকল পাটিকে ভেঙে দেয়। ফেডাল্লা হারপুনের লাইনে চলে আসে ও ডুবে মারা যায়। স্টারবাক এবার আহাবকে বলে যে তাদের এই অভিযান পাগলামি ছাড়া আর কিছুই নয়। আহাব একটুও কর্ণপাত করে না এবং বলে যে তাদের অভিযান চলবেই, এবং তৃতীয় দিনের অভিযান আরম্ভ হয়। তৃতীয় দিনের অভিযানে স্টারবাক আতঙ্কিত হয়ে পড়ে। আহাব বলে, সাম শিপ সেল ফ্রম দেয়ার পোর্টস অ্যান্ড এভার আফটারওয়ার্ডস আর মিসিং। যখন আহাব তার সঙ্গীরা মোবি ডিককে খুঁজে পায়, আহাব শেষ পর্যন্ত মোবি ডিককে বর্ষাবিদ্ধ করতে সফল হয়, কিন্তু তিমিটি আবার আহাবের বোটটিকে ডুবিয়ে দেয়। তারপরে তিমিটি তাদের জাহাজ পিকোডে জোরে ধাক্কা মারে এবং জাহাজটি ডুবতে আরম্ভ করে। আহাব আত্মঘাতীভাবে তার বর্ষাটিকে মোবি ডিকের দিকে ছুঁড়ে দেয় ও তার লাইনে চলে আসে ও দড়িতে জড়িয়ে সমুদ্রে ডুবে মারা যায়। কেবলমাত্র ইসমাইল বেঁচে যায়। সে কুইকের জন্য তৈরি করা কফিনে করে জলে ভেসে গিয়েছিল। শেষে তাকে র্যাসেল জাহাজটি উদ্ধার করে। এই ইসমাইলই পুরো অভিযানের গল্পটি আমাদেরকে শোনায়। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম একটি আমেরিকান ক্লাসিক নোভেল মোবি ডিক, হারমান মেলভিলের লেখা। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।